নমস্কার। অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সিংহ রাশি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা হলেন সূর্যদেব। বার্ষিক ফলাফল আলোচনার ক্ষেত্রে সর্বদাই 4টি গ্রহের ট্রানজিটের উপর ভিত্তি করে কিন্তু বার্ষিক ফলাফল নির্ণয় করা হয়ে থাকে। তাই আজ প্রথমেই আমরা আলোচনা করব বৃহস্পতি গ্রহ সম্পর্কে বা বৃহস্পতি গ্রহের যে ট্রানজিট এই 2025-এ আপনাদের জীবনে কি ফল। বছরের শুরুতেই বৃহস্পতি রাশি সাপেক্ষে দশমে অবস্থান করে থাকবে এবং পরবর্তীতে 4 ফেব্রুয়ারি বিকেল 3:25 বৃহস্পতি কিন্তু মার্গী গতিতে ফিরবে। এই সময়কালে কেরিয়ার গ্রোথ, কেরিয়ার অপরচুনিটি বাড়তে লক্ষ্য করা যাবে। জব চেঞ্জ বা জবে প্রমোশন বা বিভিন্ন ক্ষেত্রে যারা নতুন জবের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ বৃদ্ধি পেতে দেখা যায়। বৃহস্পতি কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ বা লাকি একটি প্ল্যানেট। এছাড়া সেকেন্ড হাউসে দৃষ্টি রেখে বৃহস্পতি কিন্তু ধন সঞ্চয়ের দিকটা আগের থেকে উন্নত করবে। এই সময়কালে পারিবারিক শান্তি, মানসিক শান্তি এগুলো কিন্তু আগের থেকে অনেক বাড়তে লক্ষ্য করা যাবে। মাথায় রাখবেন এটি কিন্তু বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর লক্ষিত হবে। এছাড়া দশমে অবস্থান করে বৃহস্পতি আধ্যাত্মিক জগতে আপনাদের ঝোঁক বাড়াবে, জব লোকেশন চেঞ্জের একটি যোগ তৈরি করবে। যারা এডুকেশন রিলেটেড ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়কালটা অত্যন্ত শুভ হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন বা নতুন ব্যবসার পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়কালটি অত্যন্ত ভালো বলে প্রমাণিত হবে। এর পরবর্তীতে বৃহস্পতি 14 মে রাত্রি 10:37 আপনাদের একাদশে সঞ্চার করবে। আর একাদশে বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে। এই সময় আপনারা যাতে হাত দেবেন তাই কিন্তু সোনার মতো ফল প্রদান করবে। এই সময় সম্পত্তি প্রাপ্তি, পিতামাতারা সন্তানদের কর্মে নাম বা যশ বা খ্যাতি অর্জন করতে পারবেন। সন্তানদের উন্নতি বা সাফল্য কিন্তু এই সময় আবশ্যক। যারা এতদিন ধরে কনসিভ করার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। উচ্চশিক্ষায় কিন্তু বিভিন্নভাবে সাফল্য অর্জন হতে দেখা যাবে, বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বাইরে যেতে ইচ্ছুক ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করার একটা প্রবল সংযোগ কিন্তু তৈরি হবে। বৃহস্পতি 11th হাউসে থেকে ভাই বোনেদের মধ্যে সম্পর্কে মধুরতা আনবে। বড় দিদি বা ভাইরা এই সময় কিন্তু সাফল্য অর্জন করতে পারবে। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সঙ্গে কিন্তু এই সময় সম্পর্ক সৃষ্টি বা সম্পর্কের যে একটা গভীরতা কিন্তু তৈরি হতে পারে। এই সময়কালে আপনাদের মন মানসিকতায় অ্যাডজাস্টমেন্ট বা কম্প্রোমাইজ করার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু বিশাল মাত্রায় লক্ষ্য করা যাবে। কোনো মূল্যেই কিন্তু আপনারা ঝুট ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে চাইবেন না। এছাড়া 7th হাউসে দৃষ্টি রেখে বৃহস্পতি কিন্তু মে পরবর্তী সময়কালটা বিবাহের জন্য অত্যন্ত অনুকূল করে থাকবে। এই সময় করা বিবাহ কিন্তু অত্যন্ত শুভ হবে এবং লং লাস্টিং হয়ে থাকবে, দীর্ঘমেয়াদী সম্পর্ক কিন্তু হবে। এই মের পরবর্তী সময়কালে যদি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কেউ বিবাহের জন্য চেষ্টা করে থাকে। এর পরবর্তীতে 18 অক্টোবর সন্ধ্যে 7:49 অতিচার গতিতে আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে গোচর করে উচ্চ স্থানে চলে যাবে কিন্তু বৃহস্পতি। আচ্ছা, আমরা মোটামুটি ভাবে জানি বৃহস্পতি কিন্তু একটি রাশিতে প্রায় 1 বছর যাবৎ বিরাজমান থাকে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 7th মের পরবর্তী সময়কাল থেকে অক্টোবর মানে মোটামুটি 5 মাস কিন্তু বৃহস্পতি একটি রাশিতে বিরাজ করে থাকছে। এটা কিন্তু খুবই কম লক্ষ্য করা যায় এবং এই যে সময়কালটা, এই যে অতিচার গতিতে চলা বৃহস্পতি তার নিজের যে গতি সেই গতিতে কিন্তু চলবে, অত্যন্ত ফাস্ট চলবে। এটা কিন্তু প্রত্যেক বছর লক্ষ্য করা যায় না, এটি কিন্তু এই 2025-এ সংগঠিত হবে। তো সুতরাং এটি কিন্তু অত্যন্ত শুভ একটি জিনিস। এই সময়কালে নতুন গৃহ নির্মাণ, গৃহের ক্রয়, সম্পত্তি প্রাপ্তি এগুলি কিন্তু বিশেষ মাত্রায় লক্ষ্য করা যাবে। যারা বাড়ির রিনোভেশনের কাজের জন্য এতদিন ধরে ওয়েট করেছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কালে তারা বাড়ির রিনোভেশন করতে পারবে। এছাড়া দ্বাদশে বৃহস্পতি কিন্তু থেকে ষষ্ঠে দৃষ্টি রাখবে আপনাদের, আর ষষ্ঠে দৃষ্টি রেখে কিন্তু আপনাদের শত্রুর বিনাশ ঘটাবে।
শত্রুর সঙ্গে একটা বোঝাপড়ার যে মেন্টালিটি সেটা কিন্তু বাড়াবে, এবং অষ্টমে দৃষ্টি রেখে বৃহস্পতি আপনাদের সব দিক থেকে কিন্তু রক্ষা করে থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যখনই বৃহস্পতি অষ্টমে দৃষ্টি রাখে সেই রাশির জাতক জাতিকাকে কিন্তু সব দিক থেকে সে রক্ষা করে থাকে। সুতরাং কোনো আপদ বিপদ ঝুট ঝামেলা এই সময় কিন্তু আপনাদের বৃহস্পতি নিজেই এইসব থেকে আপনাকে বিরত রাখতে কিন্তু সক্ষম হবে 18 অক্টোবরের পরবর্তী সময়কালটা, ঠিক আছে, তার আগে কিন্তু নয়। সুতরাং বছরের যে লাস্টের যে 3টে মাস, ওই 3টে মাস কিন্তু বৃহস্পতির দ্বারা আপনারা বিশেষভাবে উপকৃত হবেন এই 2025 সালে। এছাড়াও 15 জুন থেকে 15 জুলাই এই একটি মাস কিন্তু বৃহস্পতির সাথে রবি সংযুক্ত হয়ে অবস্থান করবে আপনাদের অষ্টমে। এটিও কিন্তু অত্যন্ত শুভ একটি সংযোগ। এই সময় সরকারি কোনো প্রকল্প থেকে যদি কোনো পাওয়ার জায়গা থাকে তা কিন্তু নিশ্চয়ই হবে। অর্থাৎ যদি কারোর কোনো সরকারি অনুদান পাওয়ার কথা থাকে, বা সরকারের থেকে বিভিন্ন পেনশন যদি কারোর বিগত বছরগুলোতে আটকে রয়েছে, এই সমস্ত যদি কোনো ঘটনা থাকে, বা সরকারের থেকে কোনো চাকরি প্রাপ্ত হওয়ার ঘটনা থাকে, কারোর বহু ক্ষেত্রে তাদের বাবা বা মায়ের কোনো চাকরি কারোর পাওয়ার কথা চলছিল, এবছর কিন্তু 15 জুন থেকে 15 জুলাই এই একটি মাসের মধ্যে কিন্তু সরকারি বিভিন্ন কাজে সাফল্য অর্জন করতে সিংহ রাশির জাতক জাতিকাকে দেখা যাবে। এছাড়াও কিন্তু সরকারি প্রকল্প বলতে সরকারি বাড়ির জন্য কিন্তু যারা অনেকে চেষ্টা করছিলেন তারাও কিন্তু এই সময়কালে 29শে মার্চ রাত্রি 10:07 শনি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমে সঞ্চার করবে। এছাড়া এই দিন কিন্তু 6টি গ্রহে একসাথে অবস্থান করে থাকবে, এবং সেই দিন কিন্তু একটি ষড়গ্রহ নামে যোগ তৈরি করবে এই 6টি গ্রহ একত্রিত হয়ে। এছাড়াও ওই 29শে মার্চ কিন্তু শনি কুম্ভ রাশি ছেড়ে মিনে প্রবেশ করবে, এবং সেই সময়কাল থেকেই কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে ঢাইয়ার ফেজ স্টার্ট হয়ে যাবে। এছাড়াও ওই 29শে মার্চ দিনটিতে কিন্তু একটু সূর্যগ্রহণও সংঘটিত হতে চলেছে। সুতরাং ওই দিনটি কিন্তু প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ একই দিনে 6টি গ্রহ একই অবস্থানে থাকবে, এটা কিন্তু প্রত্যেক বছর আমরা দেখতে পাই না। সুতরাং এটি কিন্তু প্রচন্ড একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের জীবনে আগামী দিনে হতে আসতে চলেছে। এই 8th হাউসকে কিন্তু এই যে 6টি গ্রহ 8th হাউসে থাকবে, এই 8th হাউসকে কিন্তু আমরা ধনের অপব্যবহার বলে থাকি, বা পরিবর্তন বা নতুন কিছুর জন্ম বলে কিন্তু ইন্ডিকেট করে থাকি এই সময়কালে। তাই বহু মানুষ পুরনো কোনো রিলেশন বা আইনি আদালতে ঝুট ঝামেলা এগুলি থেকে কিন্তু মুক্ত হতে দেখা যাবে। পয়সার ব্যয় কিন্তু একটু বাড়তে লক্ষ্য করা যাবে। সুতরাং আপনাদের কিন্তু বুঝে শুনে খরচা করতে হবে এই সময়কালটিতে, মার্চ মাসটিতে, বা এই 29শে মার্চ থেকে শুরু করে আরো সপ্তাহখানেক কিন্তু আপনাদের একটু ব্যয়ের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, তা না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনারা। খুবই সাময়িক সময়ের জন্য পড়বেন, সমস্যায় পড়লে কি ফাইন্যান্সিয়ালি কিন্তু এই ইয়ারটা যথেষ্ট ভালো যাবে আপনাদের। এই 29শে মার্চ আপনাদের কিন্তু আগেই বললাম যে ঢাইয়া শুরু হয়ে যায়, কিন্তু ঢাইয়া শুরু হয়ে যাওয়া মানেই কিন্তু ভয়ের কোনো কারণ নেই। ঢাইয়া মানেই কিন্তু সবকিছু শেষ নয়। এই ঢাইয়াতে যারা পরিশ্রম করবে তারা কিন্তু বিশাল সফলতা মানে অর্জন করতে পারবে, কারণ আমরা মোটামুটি ভাবে জানি যে শনি কিন্তু আপনাদের লেবার ক্লাস বা শ্রমিক শ্রেণীকে সর্বদাই কিন্তু সদয় হয়ে থাকে। তাই এই সময়কালে যে যত পরিশ্রম করতে পারবেন সে কিন্তু তার শুভ ফল পাবেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু শনি সবসময় চায় যে একটা জাতক বা জাতিকা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুক। যে এই সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে সে কিন্তু ফল নিশ্চয়ই পাবে, যে এই সময় অলসতা করবে সে কিন্তু মোটেই ভালো ফল পাবেন না, বা তার জন্য কিন্তু এই বছরটি শনি মোটেই সাপোর্ট করবে না। সুতরাং এই পুরো বছরটির জন্যই খেয়াল রাখবে, যদি আপনারা শনিকে ঠিক রাখতে চান বা শনির ঢাইয়ার প্রকোপ থেকে আপনারা যদি মুক্তি পেতে চান, তাহলে কিন্তু আপনাদের অলসতা কাটিয়ে উঠে একটুখানি কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে। শর্টকাট কোনো কাজে নেবেন না, শর্টকাট কিন্তু
শনি একদমই বরদাস্ত করে না। শনি সবসময় বলে যে তুমি কঠোর থেকে কঠোর পরিশ্রম করো, সাফল্য কিন্তু তোমাকে দেবে। কিন্তু তুমি যদি শর্টকাট বা কোনো লটারি বা শেয়ার মার্কেট এইসবের মাধ্যমে যদি আপনি ভাবেন যে পয়সা কামাবেন বা গেমের মাধ্যমে পয়সা কামাবেন, শনি কিন্তু সেখানে আপনাকে লসই করাবে, এর থেকে বেশি কিন্তু কিচ্ছু হবে না। তাই এই বছরটাতে শনির ঢাইয়া চলা মানে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা পরিশ্রম করুন, যেরকম কর্ম করবেন ওরকম ফল কিন্তু শনি দেবে। শনি কিন্তু ন্যায়ের দেবতা, এটা মাথায় রাখবেন। তো মোটামুটি ভাবে শনি সম্পর্কে কিন্তু আর কিছুই বলার নেই, কারণ ঢাইয়ার ফেজ যখন স্টার্ট হয়ে যাচ্ছে 29শে মার্চের পরবর্তীতে কিন্তু যেগুলো মোটামুটি হবে আপনাদের স্ট্রাগল দেবে শনি, একটু স্ট্রাগল শনি করায়, কিন্তু ফলও দেয়। তাই খারাপ কিছুই নেই বা খারাপ হয়ে যাওয়ার মতো কিছুই নেই। একটুখানি আপনাদের পরিশ্রম করে সংযত হয়ে চলতে হবে, ব্যয়ের দিকটা একটু কন্ট্রোল করতে হবে। এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব রাহু এবং কেতুর সঞ্চার নিয়ে। বছরের প্রথমার্ধটা রাহু ও কেতু কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে যথাক্রমে অষ্টমে এবং দ্বিতীয় বিরাজমান থাকে। 18 মে সন্ধে 7:08 রাহু সপ্তমে এবং কেতু কিন্তু আপনাদের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতেই সঞ্চার করবে। এই সময়কালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, আমরা জানি যে রাহু কেতু এবং শনি চাইলে কিন্তু মানুষকে রাতারাতি কোটিপতি করিয়ে দিতে পারে, আবার জন্মছকে যদি খারাপ অবস্থানে থাকে মানুষকে কিন্তু পথে বসতেও বাধ্য করে দেয়। তাই এই কেতু যখন আপনার রাশিতে বিরাজমান করবে তখন কিন্তু আপনাকে দিয়ে বিভিন্ন ছল ছাতুরি করানো বা মিথ্যে কথা বলা বা কোনো অসাধু কাজের সঙ্গে যুক্ত করা, এরকম কোনো পজিশন কিন্তু তৈরি করে থাকে। বা কিছু ক্ষেত্রে দেখা যাবে যে কোনো হায়ার প্রোফাইলে যারা কাজ করছেন তারা কিন্তু তাদের প্রোফাইলের অপব্যবহার করতে লক্ষ্য করা যাবে। এগুলো কিন্তু কেতুর দ্বারাই নিয়ন্ত্রণ হয়ে থাকে। তাই মাথায় রাখবেন যে কেতু যখন 18 মের পরবর্তী সময়কালটাতে কিন্তু আপনাদের একটুখানি কেতুর যেই ট্রানজিট সেখান থেকে একটু বেঁচে থাকতে হবে। মিথ্যের সাহারা নেবেন না, যতটা সম্ভব নিজেকে সৎ রেখে কাজ করার চেষ্টা করুন। মিথ্যের যদি আপনারা সাহারা নেন আপনারা কিন্তু বিশাল বাজেভাবে জড়িয়ে পড়বেন, সুতরাং এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া কেতু কিন্তু মানুষের মনকে খানিকটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালের দিকে ঝোঁক বাড়িয়ে দেয়। মানে এই সময়কালে আপনার মনে হবে যে আপনি একটু পূজা অর্চনা বেশি করে করবেন। যে হয়তো সারা জীবনও কখনো পূজা করে না, এই সময়কালে কিন্তু সেও পুজো করবে। ঠিক আছে, এই জিনিসগুলো আসবে। দেন কোনো সময় দেখা যাবে যে কেউ নিরামিষ খেতে পছন্দ করে না, সে নিরামিষ খাওয়া ধরতে পারে। মন্দিরে যায় না, সে মন্দিরে যাওয়া স্টার্ট করতে পারে। এইগুলো কিন্তু কেতু করিয়ে থাকে। এই সময় হঠাৎই কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে যেহেতু ঝোঁক বাড়তে দেখা যাবে, সরি, বহু মানুষ কিন্তু এর সাথে সাথে একা থাকা বা একাকিত্বটাকে এনজয় করাটাও কিন্তু পছন্দ করবেন। আপনাদের কিন্তু মোটেই ভালো লাগবে না এই সময়কালে 10 জনের সাথে থাকা বা হট্টগোলের মধ্যে থাকা, এগুলো কিন্তু এই সময় আপনারা মোটেই পছন্দ করবেন না। এই সময়কালে দেখবেন আপনি আপনার নিজেকে নিয়েই এত এনজয়মেন্টে থাকবেন, আপনার মনে হবে আপনি একাই অনেক ভালো আছেন। এই জিনিসগুলো হবে। এই সময়কালে যারা অলরেডি আইনি আদালতে মামলায় জড়িয়ে রয়েছেন তারা কিন্তু খানিকটা সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং যারা এই সময় কোনো মামলা মোকদ্দমায় নেই তাদের জন্য কিন্তু এই সময়কালটায় হঠাৎ করে কোনো আইনি সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে দেখা যায়। এই ঝুট ঝামেলা কিন্তু পরিবার পরিজন, প্রতিবেশী বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও দেখা যেতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু কেতু দ্বারা সংগঠিত যে আপনাদের রাশিতে বসে থেকে কিন্তু সেপারেশন পর্যন্ত করাতে পারে, বা সম্পর্কে একটা ভাঙন ধরিয়ে দিতে পারে, ডাইভোর্স হতে পারে। মানে বিভিন্ন ভাবে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভাঙন ধরাবে এই কেতু। এছাড়াও রিলেশনের মধ্যে যে কোনো একজনের, হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজনের কিন্তু দূরযাত্রা হতে পারে কর্মক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত মানুষদের ক্ষেত্রে ব্যবসায় কিন্তু লিগ্যাল মামলা শুরু হতে পারে। এই সময়কালে কিন্তু আপনি যে কোনো কাজে দেখবেন সাকসেস হতে পারবেন না, ডিলে হতে খুব দেখা যাবে। মানে কাজটা হবে কিন্তু প্রচুর ডিলে হয়ে হবে এই সময়কালে। রাহু সপ্তমে থেকে কিন্তু হঠাৎই কোনো বিবাহের যোগ তৈরি করে দেবে।
হঠাৎই বিবাহের যোগ তৈরি করে দেবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি নিজেও জানেন, কাল রাত অব্দি আপনি হয়তো জানতেনই না যে আপনার কোনো সম্পর্ক হবে বা বিবাহ হবে, হঠাৎ করে এক রাতের মধ্যে একটা মানুষের পুরো বিয়ে হয়ে তার জীবনটা কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাবে। এই জিনিসগুলো লক্ষ্য করা যাবে। এছাড়াও কেতুর কারণে কিন্তু বিবাহ আপনারা যারা করবেন বা হঠাৎ করে হয়ে যাবে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিন্তু আপনার রিলিজিয়াসের বাইরের কোনো মানুষের সাথেও কিন্তু আপনার বিবাহ হতে লক্ষ্য করা যেতে পারে। মানে আপনি নিজের কাস্টের মধ্যে এই সময়কালে নতুন কিছু স্টার্ট করার প্রবণতা বা মন মানসিকতা কিন্তু তৈরি হবে। কিছু ক্ষেত্রে কেতু কিন্তু মানুষকে লম্বা অসুখও দিয়ে থাকে। মানে এরকম কোনো অসুখ যেটা কিন্তু মানে 2-4 দিনের অসুখ নয়, মোটামুটি ওটা 5 মাস 6 মাস এরকম লম্বা অসুখও কিন্তু কেতু মানুষকে প্রদান করে থাকে। সুতরাং এই সময়কালে আপনার চোখ রিলেটেড বা হার্ট রিলেটেড যদি কোনো সমস্যা হয়, সেখানে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং সঠিক সময় কিন্তু সুচিকিৎসা করার চেষ্টা করবেন, ডিলে করবেন না আপনাদের তরফ থেকে। তাহলে কিন্তু প্রপার ট্রিটমেন্ট যদি সঠিক সময় আপনারা স্টার্ট করতে না পারেন, অনাথায় কিন্তু আপনাদের এই অসুখটাই কিন্তু বড় আকার ধারণ করতে পারে। রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে কেতু নয়তো বিশাল সাকসেস করে দেবে, নতবা একদমই ফেলিওর করে দেবে। মোটের উপর কিন্তু এই 2025-এর মধ্যাংশ বা মের পরবর্তী সময়কালটা কিন্তু রাহু ও কেতুর এই সঞ্চারের কারণে সিংহ রাশির জাতক জাতিকার মানুষের জীবনে কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ লক্ষ্য করা যাবে। ড্রাস্টিক চেঞ্জ অর্থাৎ হঠাৎই চেঞ্জ, পরিবর্তনটা কিন্তু বিশাল মাত্রায় হবে এবং এবছর প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই পরিবর্তন হবে। তার কারণটি হলো এটি যে এই একটি মাত্র বছর যে প্রত্যেকটি গ্রহ এত ট্রানজিট করবে। সাধারণত কিন্তু সমস্ত গ্রহ এত ট্রানজিট করে না পুরো বছর জুড়ে, যা এই 2025-এ কিন্তু আমরা গ্রহগত ট্রানজিট। এছাড়াও এই 2025-এ শুক্র কিন্তু আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে অষ্টমে সঞ্চার করে থাকবে এবং মোটামুটি 5টি মাস যাবৎ থাকবে, 18 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত। এই সময়কালটা কিন্তু শুক্রের সাথে আপনাদের ওই একই ঘরে রাহু অবস্থান করে থাকবে। রাহু এবং শুক্র একই অবস্থানে থাকার ফলে কিন্তু খানিকটি নেগেটিভ প্রভাব আপনাদের তৈরি করবে, মন মানসিকতায় কিন্তু খানিকটা নেগেটিভিটি আসবে। সুতরাং সেই দিক থেকে কিন্তু একটু বাঁচতে হবে। রোগ জ্বালা কিন্তু খানিকটা বাড়তে লক্ষ্য করা যাবে, শারীরিক সমস্যা, সেগুলো থেকে কিন্তু একটুখানি আপনাদের সচেতন হয়ে থাকতে হবে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব আজকের সর্বশেষ গ্রহ মঙ্গল গ্রহকে নিয়ে, এবং মঙ্গল গ্রহকে নিয়ে আলোচনা করবার মেন কারণটি হলো এই 2025 সালের যদি আমরা সমষ্টি করি বা একক সংখ্যায় আনি, তাহলে কিন্তু তার সমষ্টি হয় 9, আর 9 সংখ্যাটা কিন্তু ডিনোট করে মঙ্গলকে। যেহেতু মঙ্গলের সাল, তাই মঙ্গলকে নিয়েও কিন্তু আপনাদের রাশি সম্পর্কে বা বার্ষিক রাশি সম্পর্কে আলোচনার ক্ষেত্রে একটু বলা প্রয়োজন। তাই আপনাদের একটু মঙ্গল সম্পর্কে জানিয়ে রাখবো যে মোটামুটি ভাবে যেহেতু মঙ্গল কারক গ্রহ এই বছরের এবং মঙ্গলই নিয়ন্ত্রণ করবে, তাই এই বছরটা কেমন যাবে খানিকটা কিন্তু মঙ্গলের ট্রানজিটের উপরও ডিপেন্ড করে থাকবে। পুরোই কিন্তু রাশি হয় না, খানিকটা যেই বছর হয় সেই বছরেরও একটা নিজস্ব গুণাবলী থাকে, সেই গ্রহেরও একটা নিজস্ব গুণাবলী থাকে যে কিন্তু এফেক্ট দিয়ে থাকে। এই মঙ্গল 2025-এর নিয়ন্ত্রক গ্রহ, তার সাথে সাথে আপনাদের রাশির ক্ষেত্রে কিন্তু যোগকারক গ্রহও বটে। চতুর্থ ও নবমেরও অধিপতি আপনাদের রাশি সাপেক্ষে। সুতরাং বছরের শুরুতেই মঙ্গল কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে বক্র গতিতে বিরাজমান থাকবে। আর এই সময়কালটা কিন্তু অত্যন্ত শুভ না হলেও যারা বিদেশ ভ্রমণ করার চেষ্টা করছিলেন এতদিন ধরে, তা কিন্তু এবার আপনারা সম্ভব করতে সক্ষম হবে। এবং পরবর্তীতে 21 জানুয়ারি মঙ্গল কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে 11th হাউসে বক্র গতিতে সঞ্চার করে যাবে এবং এর পরবর্তীতে এই একাদশে থেকেই মঙ্গল কিন্তু গতি পরিবর্তন করে বক্র থেকে মার্গী গতিতে আসবে। একাদশে মার্গী অবস্থায় ফিরে এই মঙ্গল গ্রহ কিন্তু বিভিন্ন ভাবে আপনাদের শুভ ফল প্রদান করবে। 11th হাউস কিন্তু মানব জাতিকে অ্যাচিভমেন্ট দিয়ে থাকে,
তাই এই সময়কালে আপনার লাকের সাপোর্ট বা ভাগ্যোন্নতি বা ভাগ্যের লাভ বা ভাগ্যের সহায়তা এগুলো কিন্তু আপনারা বিশালভাবে অনুভব করতে পারেন। এছাড়াও কোনো বড় মাপের ব্যক্তি থেকে কিন্তু আপনারা এক বিশেষ সহায়তা পাবেন। সে বয়সে বড় কোনো ব্যক্তিও হতে পারে বা আপনার সমবয়সী বা বন্ধু বান্ধবের কাছ থেকেও কিন্তু হতে পারে। নতুন কোনো সম্পত্তি ক্রয় বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হবে এই 24 ফেব্রুয়ারির পরবর্তী সময়কাল। এর পরবর্তীতে 2 এপ্রিল আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে সঞ্চার করে যাবে মঙ্গল, এবং এই একই স্থানে 6 জুন পর্যন্ত অবস্থান করে থাকবে, এবং 7 জুন মঙ্গল আপনার রাশি অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু সঞ্চার। মঙ্গল আপনাদের রাশিতে থেকে কিন্তু বিশালভাবে এনার্জেটিক বা পজিটিভ থিঙ্কিং বা সেলফ ইমপ্রুভমেন্ট বা সেলফ মোটিভেশন এগুলোকে কিন্তু বৃদ্ধি করে থাকবে। এই সময় মঙ্গল কিন্তু এই পুরো বছরটাকেই হাই এনার্জি দেবে, মানুষজনের সাথে কিন্তু ঝুট ঝামেলা বৃদ্ধি করবে, অ্যাক্সিডেন্ট বৃদ্ধি করবে, সে রোড অ্যাক্সিডেন্ট হোক বা ট্রেন অ্যাক্সিডেন্ট হোক বা প্লেন অ্যাক্সিডেন্ট হোক, এরকম ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু এই বছরটাতে প্রচুর মাত্রায় বাড়তে লক্ষ্য করা যাবে। ওভারঅল আমি কিন্তু এইটা সব রাশির মানুষদের জন্যই বলে থাকছি। আর এছাড়াও এই বছরটিতে কিন্তু মানুষ রোগ জ্বালায় বিভিন্নভাবে ভুগবে, যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল কিন্তু মানুষকে বিভিন্নভাবে রোগ জ্বালা দিয়ে থাকে। তাই শারীরিক অসুস্থতা এই পুরো বছরটিতে সমস্ত রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও আইনি আদালতে ঝুট ঝামেলায় যারা জড়িয়ে পড়েছেন তারা কিন্তু সেখান থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজে পাবেন, এবং এই সময়কালে কিন্তু কিছু ক্ষেত্রে সার্জারি বা শারীরিক কোনো অসুস্থতা কিন্তু আপনাদের লক্ষ্য করা যাবে, যেটা আমি একটু আগেই আপনাদের বললাম যে এইটা যেহেতু মঙ্গলের সাল, মঙ্গল কিন্তু দেখুন সিংহ রাশির সাপেক্ষে কিন্তু মঙ্গল স্বাভাবিকভাবে কোনো খারাপ ফল প্রদান করছে না, আমরা এতক্ষণ যা দেখলাম তাতে। এখানে খালি একটি আপনাদের সচেতন হওয়ার জায়গা যেটা মঙ্গলের দ্বারা সংগঠিত হবে, তা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু একটুখানি আপনাদের সতর্ক থাকতে হবে, তা না হলে কিন্তু এই পুরো বছরটাই সমস্ত রাশির মানুষদের জন্য, আমি কিন্তু বারংবার বলছি এই জিনিসটা, ভয় পাবেন না বা আপনাদের ভয় দেখানোর জন্য এটা বলা নয়। এবছর যে যত বেশি মেডিটেশন বা প্রাণায়াম করবেন সে কিন্তু শারীরিকভাবে নিজেকে ততটা সুস্থ রাখবেন। আর মেডিটেশন বা প্রাণায়াম কিন্তু খালি শারীরিক সুস্থতার জন্যই নয়, মেডিটেশন বা প্রাণায়াম করলে কিন্তু আপনাদের গ্রহের যদি কোথাও কোনো গ্রহ যদি দুর্বল থাকে আপনার বার্থ চার্টে, পার্সোনাল বার্থ চার্টে, তাও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়ে ওঠে। তাই দেখবেন যারা মেডিটেশন বা প্রাণায়াম এইসবের সাথে যুক্ত থাকে না তারা কিন্তু অজান্তেই তাদের গ্রহকে অ্যাক্টিভ করে থাকে এবং তারা যথেষ্ট ভালোও থাকে। সুতরাং যত পারবেন এই বছরটাতে চেষ্টা করবেন হাঁটা চলা করার বা মেডিটেশন করার বা প্রাণায়াম করার। বেশি সময় করবার দরকার নেই, দিনে 10টি মিনিট করুন। যদি আপনি এই দিনে 10টি মিনিট করেন না, আপনি তাতেই দেখবেন পুরো বছরটা যথেষ্ট ভালো আছে। সুতরাং মোটামুটি ভাবে আমরা বলতেই পারি এই 2025 সালটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষের জন্য খুব একটা খারাপ যাবে না, মিশ্র ফলাফল দেবে, কিন্তু 70% টাইম আপনারা কিন্তু ভালোই অনুভব করবেন নিজেদের। সেরকম একটা প্রবলেম কিন্তু ঢাইয়া থেকেও আপনারা পাবেন না এবং রাহুকেতু থেকেও আপনারা পাবেন না, কারণ যদি ঢাইয়া চলাকালীন যদি আপনারা পরিশ্রম করেন এই সমস্ত থেকে কিন্তু আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে থাকেন। মনে রাখবেন আজকের এই আলোচনাটি কিন্তু একটু জেনারেল প্রেডিকশন, একটি ব্যক্তিগত বার্থ চার্টের উপর কিন্তু এর কিছু পরিবর্তন বা ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। তাই আপনারা যদি সম্ভব হয় আপনাদের পাশে থাকা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে একবার আপনাদের নিজস্ব পার্সোনাল বার্থ চার্ট দেখিয়ে নেবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা নিজেদেরকে একটু ইমপ্রুভ করতে পারি। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেখানে আমরা পরবর্তীকালে কারেকশন করতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঈশ্বর সকলের মনস্কামনা পূর্ণ করুক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানে